বাজার করার লোক নাই, বাজার আমারই করতে হয়। এত বড় বন্ধুত্ব না আমি তো বাজার করে নিয়ে বাসা দিতে যাচ্ছি। এরপর আবার লাঞ্চ করে আবার বেরোবো। কাজের দাম তাই কাজের দাম আমার তো পেটে কাজের উঠি। এনিওয়ে একটা জিনিস বলতে ইচ্ছে করতে সেটা হচ্ছে যে আমার আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ, নির্বাচনের তফসিলও দেখলাম স্থগিত। তো বাংলাদেশের সকল পণ্ডিত বুজুর্গ সহ ইন্টালেকচুয়ালরা এই আওয়ামী লীগের ভোট যাবে কোয়ানে, কেটা পাবে, এই পাবে সেই পাবে, খালি শুনতেছিলাম। তা আমি শুনে আর হাসতেছিলাম। এই আসলে এটা চিন্তার বিষয়। সাধারণ দৃষ্টিভঙ্গিতে সাপোজ এলানা করে কিছু না ইলেকশন হইল, তাহলে আওয়ামী লীগের যারা সাপোর্টার সবাই ভোট কেন্দ্রে যাবে। কেন ভোট কেন্দ্রে যাবে এর ব্যাখ্যা আমি জানি না হয়তো বা, বাট আমার কেন যেন মনে হয়েছে। এবং তারা কাদের ভোট দেবে? তো আওয়ামী লীগ নাই, বিএনপি জামাত নো, স্বতন্ত্র, অর্থাৎ ক্যান্ডিডেট ফ্যাক্ট। আর ক্যান্ডিডেট যতই ভালো থাকুক, আর অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে ফুলের মতো পবিত্র তোর কারো চরিত্র হয় না, তাহলে তো মানুষ হতো না। মানুষ পক্ষপাতিত্ব করবেই, পক্ষপাত থাকবেই, নাহলে তো পাগল হতো। পাগল আর ফিরে চলবে, সে হলো পক্ষপাতী। তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট ফ্যাক্ট। আর যখনই দলের পোস্টার ব্যানারে যাবেন, তখন ক্যান্ডিডেট যতই পীরে কামেল জনাবে হযরত মাওলানা শাহ সুফি কারি হাজি হোক, লাভ নাই। কেন লাভ নাই? কারণ বাংলাদেশের মানুষ এখন সকলেই সচেতন। ক্লাস 5-এর একটা বাচ্চা যার ভোটার হয়নি, সে আমার আপনার চেয়ে আরও বেশি সচেতন। কারণ ওই দলের অন্য কেউ যা করে সেই ক্যান্ডিডেটের উপর যে ইফেক্টটা পড়ে। আর দলের নীতি নির্ধারণের বাইরে যাওয়া যায় না। জামাত ইসলাম যে একবার হিন্দু, তাকে কনস্টিটিউশনে ছিল না, আপডেট করছে কিনা জানি না। তারা গত 6 মাসে মনে হয় কনস্টিটিউশন তাদের 14 বার মনে হয় আপডেট করছে। তাতেও লাভ নাই, 1 লাখ সংশোধন করতে হবে তাকে মনে হয় বাংলাদেশের র অনুযায়ী। আর ওই হিন্দু নেওয়ার মতো তাদের কোনো ছিল না। তো আমার এক বন্ধু আসছিল তো, যে কোর্টে অ্যাফিডেভিট করতে, তো দ্যাটস অ্যান রেকর্ড। 300 টাকার স্ট্যাম্পে কোর্টের অ্যাফিডেভিট, এরকম 100টা রেকর্ড আমার কাছে আছে, ফেলাই দিছি। কারণ আওয়াজ পছন্দ না আমার। বাট অপরাধ করলে অপরাধের নাকে খড় দেওয়া, মানে স্বীকার করা, ভুল স্বীকার করা, সরি বলাটা আমরা পছন্দ করি না। বাট আমার সরি বলতে ভালো লাগে। আওয়ামী লীগ নাই, বাট স্বতন্ত্র 300 প্রার্থী বা স্বতন্ত্র দিক থেকে ডান সাইড ওই সাইডে যান। আমি ব্যক্তিগত স্বতন্ত্রভাবে, আমার অনেক সিনিয়র অনেক গেছেন, আমার জ্ঞান দিয়ে আমি সব কিছু শেয়ার করবো স্বতন্ত্র। এবং আমার ইচ্ছা আছে যদি স্বতন্ত্র থাকে, তাহলে আমি যতটুকু পারে আমিও নার্সিং করবো এবং তাদের কাছ থেকেও আমি শিখবো। আমি হয়তো কিছু বুঝাইতে পারছি কিনা জানি না, আমার মনে হলো তাই বললাম। এই পামে দাঁড়ান। ধন্যবাদ।